ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা নতুন জিনিস দিয়ে ইলিশ মাছের রেসিপি করলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি শোলা কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি বানালাম। একবার হলেও এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে, মানে অসাধারণ লাগে। শোলা কচুগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এগুলো টুকরো করে কেটে নেব। টুকরো করে কেটে নিয়ে হালকা একটু ভাপিয়ে নেব, কেন এই কচুগুলো আলুর থেকে গলে যায়, কিন্তু একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আগে একটু ভাপিয়ে নেব। টুকরো করে নিয়েছি। একটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা ফালি করে। কচুগুলো একটু ভাপিয়ে নিলাম। এদিকে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছটা একদম পেটে ডিম ভর্তি ছিল, প্রায় 1 কিলোর মতো ছিল ইলিশ মাছটা। ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। ওদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। মাছগুলো এবারে আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করলেই ডিমগুলো বেরিয়ে আসছে। এত ঠাসা ডিম ছিল, অসাধারণ খেতে, দারুণ টেস্ট ছিল। টেস্টি ইলিশ মাছের রেসিপি। তেল তো গরম হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবারে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। ডিমওয়ালা ইলিশ মাছ জাস্ট অসাধারণ। এক এক করে আমি মাছগুলো সব ভেজে নেব ভালো করে। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে লম্বা লম্বা করে একটা আলু কেটে রেখেছিলাম, আলুটা ভেজে নেব। এক চিমটে লবণ, এক চিমটে হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। যে কোনো তরকারির সবজি ভালো করে আলাদা আলাদা করে ভেজে নিলে টেস্ট হয় অসাধারণ। আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা টমেটো কেটে ওর সাথে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে গেছে। টমেটোগুলো গলতে শুরু করেছে। এবারে আমি কি করব, লবণ হলুদ দিয়ে কচুটা ভাপিয়ে রেখেছিলাম, ভাজা আলু টমেটোর সাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে।
এখানে আমি একটু টমেটো, একটু পোস্ত, একটু চারমগজ বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে, তেল ছাড়ছে, মশলা থেকে তেল ছাড়ছে। এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আমার মশলা, আলু, কচু কষানো হয়ে গেছে। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। টমেটো বাটাটার সঙ্গে একটু হলুদ দিয়েছিলাম। ঝোল ফুটে গেছে, এবারে আমি মাছগুলো সব এক এক করে তুলে দেব। দেখুন, পেট ভর্তি ডিম। অসাধারণ টেস্ট হয়েছিল বন্ধুরা। একবার হলেও এইভাবে শোলা কচু দিয়ে করে দেখবেন। এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আর সাদা সর্ষে বাটা একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। আলু তো ভেজে একদম সিদ্ধ হয়ে গেছিলো, আর কচু তো ভাপানো ছিল। একটু গরম সর্ষের তেল দিয়ে দিলাম। গরম ভাতে অসাধারণ লাগে, জাস্ট ফাটাফাটি। টাটা, সবাই ভালো থেকো।